আজকের এই ক্লাসের মাধ্যমে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ অনুশীলনী 4.2 দিয়ে আজকে আমাদের লাস্টের পর্ব। এই পর্বে তোমাদের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। আমাদের 1 2 3 4 5 6টা অঙ্ক বাকি ছিল। আজকের পর্বে আমরা 6টা অঙ্ক সুন্দরভাবে সমাধান করব। একটু বড় হবে, মনোযোগ সহকারে তোমরা দেখো। তাহলে 30 নাম্বার থেকে শুরু করি। 30 নাম্বার সমাধান। এর আগের পর্ব যারা মিস করছো অবশ্যই আগের পর্বগুলো দেখতে হবে। আগের পর্বগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ক্ষমার এই পাশকে বলা হয় প্রথম রাশি, এইটাকে বলা হয় দ্বিতীয় রাশি। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। ভাজক হচ্ছে a প্লাস বি প্লাস সি, আর ভাজ্য হচ্ছে a স্কোয়ার বি সি প্লাস বি স্কোয়ার সি এ প্লাস সি স্কোয়ার এ বি। তোমরা যারা আগের পর্বগুলা দেখছো অবশ্যই জানো কিভাবে ভাগ করতে হয়। আমাদের ভাজকের প্রথম পদ এবং ভাজ্যের প্রথম পদকে ভাগ করতে হবে। ভাজ্যের প্রথম পদ হচ্ছে এ স্কোয়ার বিসি আর ভাজকের প্রথম পদ হচ্ছে এ। ভাগ করব, কাটাকুটি করব। এ স্কোয়ারের কাটতে থাকবে এ, তাহলে এ বি সি থাকলো। লিখবো এ বি সি। এখন এই এ বি সি দ্বারা এই সম্পূর্ণটাকে গুণ করব। যেহেতু প্লাস আছে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এ বি সি দ্বারা এ কে গুণ করলে হবে স্কোয়ার বিসি। লিখলাম স্কোয়ার বিসি, মধ্যখানে প্লাস আছে, দিব প্লাস। আবার এ বি সি দ্বারা বি কে গুণ করলে হবে বি এ গুণ করলে বি স্কোয়ার, সাথে আছে এসি, তার মানে বি স্কোয়ার এসি। বি স্কোয়ার এসি লিখতে পারি অথবা সি এ লিখতে পারি। যেহেতু এখানে সি এ আছে, আমরা সি এ লিখি। ওকে, মধ্যখানে প্লাস আছে, দিব হচ্ছে প্লাস। আবার এ বি সি দ্বারা সি কে গুণ করলে সি এ গুণ করলে সি স্কোয়ার, সাথে হচ্ছে এ বি, তাহলে সি স্কোয়ার এ বি, সি স্কোয়ার এ বি। আমাদের গুণ করে বসানো শেষ। এখন আমরা বিয়োগ করব। এটা আছে প্লাসের, হয়ে যাবে মাইনাসের, এটা আছে প্লাসের, হয়ে যাবে মাইনাসের, এইটা আছে প্লাসের, হয়ে যাবে মাইনাসের। তাহলে কি দাঁড়ায়? স্কোয়ার বিসি প্লাসের স্কোয়ার বিসি মাইনাসের কাটা, বি স্কোয়ার সি এ প্লাসের বি স্কোয়ার সি এ মাইনাসের কাটা, সি স্কোয়ার এ এ বি প্লাসের সি স্কোয়ার এ বি মাইনাসের কাটা। কিছুই থাকবে না, থাকবে কি? শূন্য থাকবে। তাহলে এটি হচ্ছে কি আমাদের নির্ণয় ভাগফল। আমরা লিখতে পারি অতএব নির্ণেয় ভাগফল এ বি সি অ্যান্সার। আশা করি তোমরা সকলেই 30 নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। 31 নাম্বার প্রশ্নের সমাধান। তো এখানে আমাদের ভাজ্য প্রথম পদ হচ্ছে এইটা লিখলাম, আর ভাজক হচ্ছে a প্লাস 3x মাইনাস 4। সেম 30 নাম্বারের মতন আমাদের ভাজ্যের প্রথম পদ হচ্ছে a স্কোয়ার x, এটাকে ভাজকের প্রথম পদ a দ্বারা ভাগ করতে হবে। তাহলে a স্কোয়ারে কাটলে আরেকটা a থাকবে, সাথে কি আছে x, তাহলে কি দাঁড়ালো ax। তাহলে লিখলাম ax। এখন এই ax দ্বারা এই সম্পূর্ণটাকে গুণ করে নিচে বসাবো। প্রথম ax দ্বারা কাকে গুণ করব? a কে গুণ করব। তাহলে এই দুইটা গুণ করলে কি হবে? a স্কয়ার x, a স্কয়ার x। আবার এখানে ax দ্বারা কাকে গুণ করব? প্লাসের 3x কে, তো দিলাম 3x। তো এখানে 3 এর জায়গায় 3, আর ax এ গুণ x এ গুণ করলে x স্কয়ার, সাথে কি আছে? a আছে। কি আছে? a আছে। প্রশ্ন কি ভুল নাকি? ax 3x। আচ্ছা, আমাকে একটু দেখতে হবে প্রশ্নটা ঠিক আছে কিনা। হ্যাঁ, প্রশ্ন ঠিক আছে। তো 3x এ গুণ করলে x স্কয়ার, সাথে কি আছে a, তাহলে 3a x স্কয়ার। এটা কিন্তু প্লাসের বের হইছে। কিসের বের হইছে? প্লাসের। তাহলে লিখলাম প্লাস 3a x স্কয়ার। আবার ax দ্বারা কাকে গুণ করব? মাইনাসের 4। তাহলে এখানে মাইনাস থাকবে, 4 দ্বারা ax কে গুণ করলে কি হবে? 4ax মাইনাস 4ax মাইনাস 4ax। এখন আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে চিহ্নের কি হয়? পরিবর্তন।
স্কয়ার এক্স হচ্ছে প্লাসের হয়ে গেল মাইনাসের, এটা হচ্ছে প্লাসের হয়ে গেল মাইনাসের, মাইনাসেরটা হয়ে যাবে কি প্লাসের। তাহলে স্কয়ার এক্স প্লাসের স্কয়ার এক্স কি মাইনাসের দুইটা কাটা, আবার প্লাসের 3ax স্কয়ার মাইনাসের 3x দুইটা কি কাটা, মাইনাসের 4ax প্লাসের 4ax কি কাটা, কাটা থাকবে কি 0। তো এটি হচ্ছে আমাদের নির্ণয় ভাগফল। আমরা চাইলে এই লাইনটা আগে এই লাইনটা পরে লিখেও কিন্তু সাজাইয়ে কিন্তু লিখতে পারি, অথবা ডাইরেক্ট এভাবে লিখলে হবে। অতএব নির্ণয় ভাগফল এ এক্স অ্যান্সার। তাহলে এখন আমরা সমাধান করব হচ্ছে 32 নাম্বারটা। তো আমরা 32 নাম্বার হচ্ছে 81x to the power 4 plus y to the power 4 minus 22x square y square, এটা হচ্ছে আমাদের ভাজ্য। তো ভাজ্যের মধ্যে আমরা জানি যে চলকগুলা সাজানো থাকতে হয়। দেখো x চলকটা সাজানো আছে, বাট তারপরে y এর আগে কিন্তু x এরটা হওয়ার কথা ছিল, তারা উলট পালট দিয়ে দিছে। আমাদের কি করতে হবে, এটা সামনে নিয়ে আসতে হবে আর yটা কি করতে হবে লাস্টে নিতে হবে। আর এটা কিন্তু ঠিক আছে, এই যে x x y সাজানো আছে, জাস্ট শুধু এটা আমাকে সাজাতে হবে। সেজন্য আমরা লিখব ভাজ্যকে x এর x ঘাতের অধক্রম অনুসারে সাজিয়ে পাই। তো প্রথমে আমাদের কি হবে, x এর পাওয়ার কত আছে 81, 81 x টু দি পাওয়ার কত 4, আগে y টা না লিখে আগে x এরটা লিখতে হবে, মাইনাস 22 x স্কয়ার y স্কয়ার, আর প্লাসের কি আছে y টু দি পাওয়ার 4। বাস সাজানো শেষ, এখন আমরা ভাগ করতে পারি। তো ভাজকটা হচ্ছে 9x স্কয়ার প্লাস 2xy মাইনাস y স্কয়ার, আর বাহ্য হচ্ছে এইটা 81 x টু দি পাওয়ার 4 মাইনাস 22x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। তো সেম আগের মতন ভাজ্য হচ্ছে 81 x টু দি পাওয়ার 4 আর ভাজক হচ্ছে কি 9x স্কয়ার। 81 এর মধ্যে 9 কয়বার যায় 9 বার, x স্কয়ার x টু দি পাওয়ার 4 রে কাটলে আরো x স্কয়ার, তাহলে আমরা পাবো 9x স্কয়ার। এখন এই 9x স্কয়ার দ্বারা একবার কাকে গুণ করব, 9x স্কয়ার কে গুণ করব। 9 নং 81 x স্কয়ার এ গুণ করলে x টু দি পাওয়ার 4, তাহলে 81 x টু দি পাওয়ার 4। আবার 9x স্কয়ার দ্বারা কাকে গুণ করব, প্লাসের 2xy, তাহলে 9 দুগুণে কত হবে 18, x স্কয়ার x এ গুণ করলে কি আসবে x কিউব, y এর জায়গা কি y, তাহলে এটা কিন্তু প্লাসের, তাহলে আমরা বলবো প্লাসের 18 প্লাসের 18 x কিউব কি y। আবার 9x স্কয়ার দ্বারা আমরা কাকে গুণ করব, মাইনাসের y স্কয়ার দ্বারা। তো মাইনাসটা মাইনাস রেখে দিলাম, 9 এর জায়গায় 9, x স্কয়ার y স্কয়ার গুণ করলে কি হবে x স্কয়ার y স্কয়ার, তাহলে মাইনাসের 9x স্কয়ার আর কি y স্কয়ার। ওকে, গুণ করে বসানো শেষ, এখন আমরা বিয়োগ করব। তো দিলাম বিয়োগ, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন আছে প্লাস মাইনাস, প্লাস মাইনাস, মাইনাস হয়ে যাবে কি প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে এখানে 81 x টু দি পাওয়ার 4 প্লাসের, আর এখানে 81 x টু দি পাওয়ার 4 কি মাইনাসের কাটা। আর এই জায়গার মধ্যে লক্ষ্য রাখি x স্কয়ার y স্কয়ার, x স্কয়ার y স্কয়ার, আর এখানেও কি আছে x স্কয়ার y স্কয়ার আছে। আচ্ছা, এটা আমরা পরে বাদ দেই, যেহেতু এখানে 18x কিউবের কিসের আছে x কিউবের, উপরে কি কিউবের কি কোনো কিছু আছে নাই, যেহেতু নাই সেটা বিয়োগ করা যাবে না, যে ভাবে আছে সেম ভাবে আমরা রেখে দিব। এটা কত 81 x স্কয়ার প্লাসের না মাইনাসের, মাইনাসের 81x কিউব, 18x কিউব, 18x কিউব। ওকে, আর এখানে মাইনাসের আছে 22টা x স্কয়ার y স্কয়ার, আর প্লাসের কয়টা আছে 9টা, তাহলে মাইনাসের কয়টা বেশি আছে 13টা, মাইনাসের কয়টা বেশি আছে 13টা বেশি আছে, তাই না? আমি আবার বলি, মাইনাসের আছে 22টা x স্কয়ার, প্লাসের কয়টা আছে 9টা, তাহলে মাইনাসের কয়টা বেশি 13টা বেশি আছে। তাহলে আমরা লিখবো মাইনাস
আর 13x² আমরা চাইলে কিন্তু আগে ওয়াইটা আগে লিখতে পারতাম, কিন্তু না, আমাকে সাজাই লিখতে হবে, আগে এক্স এর গুলো আগে লিখতে হবে। এখানে প্লাসের কি আছে, y⁴ এর জায়গায় y⁴। বাস আমার লেখা শেষ। এখন আমরা আবার এই প্রথম ভাজ্যের প্রথম পদকে আমাদের কি করতে হবে, ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। তো 9 18 এর মধ্যে কয়বার যায়, 2 বার। x² x রে কাটলে আরো কি থাকবে, x, সাথে কি আছে, মাইনাস। তাহলে -2x। এখন -2x দ্বারা সবদিকে গুণ করব, -2x গুণ 9x²। তাহলে 9 দুগুণে কত হবে, 18। x এ x² গুণ করলে কি হবে, x³ আর মাইনাসের জায়গায় মাইনাস। তাহলে -18x³ আবার -2x দ্বারা কাকে গুণ করব, 2xy কে। তাহলে মাইনাসের জায়গায় মাইনাস, 2 দুগুণে কত হয়, 4। x এ গুণ করলে কি হবে, x², y এর জায়গায় y। তাহলে -4x² কি, y। আবার -2x দ্বারা কাকে গুণ করব, -y² কে। তো এইটাকে যদি আমরা গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর এখানে 2 এর জায়গায় 2, x এর জায়গায় কি x, y² এর জায়গায় y²। তাহলে প্লাস এর বের হইছে, তাহলে আমরা লিখব +2xy²। ওকে, এখন আমাদের কাজটা হচ্ছে বিয়োগ করতে হবে। তো আমরা বিয়োগ করি। বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন, মাইনাসটা হয়ে গেল প্লাস, মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস। তাহলে 81 18x³ হচ্ছে মাইনাসের, 18x³ হচ্ছে প্লাসের, দুইটা কি কাটা। তারপরে x² y² নিচে কি x² y² কি আছে, নাই, কি নাই, তাহলে কাটাকুটি করা যাবে না। তারপরে হচ্ছে 4x² y, এখানে 4x² y, এরকম এগুলোর সাথে কোনগুলোর মিল নাই, কি নাই, মিল নাই। তো যে ব্যবস্থা সেম ভাবে আমরা রেখে দিব। আগে আমরা কি লিখবো, লক্ষ্যটা কি, মাইনাসের কত আছে এখানে, 13, মাইনাসের 13x² কি y²। তারপরে আবার কি আছে, মাইনাসের কি আছে, 4x² y। আগে কিন্তু পাওয়ার যেটার উপরে আছে x এর উপরে এটা লিখবো, এখানে কিন্তু x ছিল, এটা আগে না লেখার কারণ হচ্ছে এখানে x এর উপরে কি আছে, পাওয়ার আছে। এখন আমরা এটা লিখতে পারি, এটা কি -2xy²। এখানে প্লাসের কি আছে, y⁴। ওকে, আবার আমাদের ভাগ করতে হবে প্রথমটাকে, -13x² y²। এটাকে ভাগ করতে হবে ভাজকের প্রথম পদ 9 কত দ্বারা, 9। তো এটাকে তো কাটাকুটি করা যায় না, একটু চেক করতে হবে। এই জন্যই বলতেছি যে কাটাকুটি এখানে করা যায় না। একটা ভুল হয়েছে আমাদের এই জায়গার মধ্যে তুলতে, যে আমরা এখানে লিখছি -18x³, কিন্তু এটা কিন্তু -18x³ না, -18x³ সাথে কি আছে, y আছে। ওইটা আমরা দিতে ভুলে গেছি, এই জন্যই কিন্তু ভুল হয়েছে। এই জন্য আমি বারবার বলতেছি যে কেন জানি কাটাকুটি করা যায় না, একটু দেখতে হবে। আচ্ছা, তো এটা প্লাসের এটা মাইনাসের কাটা, এখানে মাইনাসের কি আছে, -18x³ y, তাই না। আর এখানে প্লাসের কি আছে, এখানে মাইনাসের আছে 22টা, x² y² প্লাসের কয়টা আছে, 9টা। মাইনাসের কয়টা বেশি, 13টা। মাইনাসের 13x² y², আর প্লাসের কি আছে, y⁴। এখন আমরা এই প্রথমটাকে -18x³ y কে আমরা কি দ্বারা ভাগ করব, 9x²। 9 18 এর মধ্যে কয়বার যায়, 2 বার। x² x³ রে কাটলে আরো থাকবে x, সাথে কি আছে, y, সামনে কি আছে, মাইনাস। -2xy। এখন এই -2xy দ্বারা সম্পূর্ণটাকে গুণ করব। প্রথমে আমরা -2xy দ্বারা কাকে গুণ করব, 9x² কে গুণ করব। 9 দুগুণে কত হয়, 18। x² গুণ করলে কি হবে, x³ y এর জায়গায় y, সামনে কি আছে, মাইনাস। তাহলে -18x³ y। আবার -2xy দ্বারা গুণ করব হচ্ছে প্লাসের 2xy দ্বারা। তাহলে 2 দুগুণে কত হবে, 4। x এ গুণ করলে x², y এ গুণ করলে y², সামনে কি আছে, মাইনাস। তাহলে
-4x² y²। আবার -2xy কে আমরা কাকে গুণ করব -y² দ্বারা। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, 2 এর জায়গায় 2, x এর জায়গায় x, y² গুণ করলে কি হবে y³ এটা কিন্তু প্লাসের বের হইছে, কিসের বের হইছে প্লাসের 2xy³ ওকে এখন ঠিক আছে। তাহলে এখন বিয়োগ, মাইনাসটা হবে প্লাস, প্লাস এটা হবে মাইনাস। তাহলে 18x³ y থেকে 18x³ y কি বাদ কাটা যাবে, আর এখানে মাইনাসের আছে 13টা x² y² প্লাসের কয়টা আছে 4টা, তাহলে মাইনাসের কয়টা বেশি 9টা, মাইনাসের কয়টা 9টা, তাহলে আমরা লিখতে পারি -9x² y²। ওকে এখানে 2xy³ y³ রিলেটেড এখানে কোনো কিছু নাই, আছে কি নাই, তাহলে আমরা যে ব্যবস্থা সেভাবে লিখে দিই -2xy³ এবং লাস্টে গিয়ে লিখবো কি +y⁴। আবার এই প্রথমটাকে কত -9x² y² কে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে, তাহলে 9 এ 9 এ কাটা, x² কাটা থাকবে কি -y², কি থাকবে -y²। এই -y² দ্বারা আমরা বারবার গুণ করব, -y² দ্বারা প্রথম কাকে গুণ করব 9x² কে, তো এখানে মাইনাসের জায়গায় মাইনাস, 9 এর জায়গায় 9, x² y² গুণ করলে কি হবে x² y², তাহলে -9x² y²। ওকে আবার -y² দ্বারা আমরা গুণ করব 2xy কে, তাহলে কি হয় মাইনাসের জায়গায় -2 এর জায়গায় 2, x এর জায়গায় x, y এ y এ আর y² গুণ করলে কি হবে y³, তাহলে -2xy³। আবার -y² দ্বারা কাকে গুণ করব -y² কে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, y² গুণ করলে y⁴, এটা কিন্তু প্লাসের, তাহলে আমরা লিখব +y⁴, মাইনাসটা হবে প্লাস প্লাস মাইনাস, তাহলে মাইনাসের 9টা x² y² প্লাসের কি 9টা x² y² কি কাটা, মাইনাসের 2xy³ আর প্লাসের হচ্ছে 2xy³ দুইটা কি কাটা, y⁴ প্লাসের y⁴ মাইনাসের কাটা থাকবে কি 0, এটাই অতএব নির্ণয় ভাগফল। নির্ণয় ভাগফল 9x² -2xy y² অ্যান্সার। তাহলে এখন আমরা সমাধান করব হচ্ছে 33 নাম্বার। 33 কিন্তু সবকিছু কিন্তু চলকভাবে ঘাতের অধকর্ণ আকারে সাজানো আছে, এএস সাজানো আছে, যা শুধু আমরা ভাগ করব। ভাজ্যের প্রথম পদটা হচ্ছে 12a⁴, ভাজকের প্রথম পদ হচ্ছে 3a², 3 12 এর মধ্যে যায় 4 বার, a² a⁴ এর কাটতে আরো থাকবে a², তাহলে 4a² দ্বারা এইটাকে গুণ করব, 4a² দ্বারা প্রথম কাকে গুণ করব 3a², তাহলে 3 4 কত হবে 12, a² গুণ করলে a⁴, তাহলে 12a⁴। আবার 4a² দ্বারা কাকে গুণ করব 2 কে, 4 দুগুণে কত হবে 8, আর এখানে কি আছে a², তাহলে 8a², এটা কিন্তু প্লাসের বের হয়েছে, প্লাসের 8a²। ওকে প্লাসটা হবে মাইনাস, প্লাসটা হবে মাইনাস, 12টা বাদ, তাহলে 11 আছে প্লাসের 11টা, আর a² এখানে মাইনাসের আছে কয়টা 8টা, প্লাসের কয়টা বেশি 3টা, তাহলে আমরা লিখতে পারি 3a², তাহলে নিচে কত নামাবো 2। এখানে আবার প্রথম ভাজ্যের প্রথম পদকে আমরা ভাজকের প্রথম পদ দ্বারা কি করব ভাগ করব, তো 3a² এর মধ্যে কয়বার যায় একবার, এক কিন্তু প্লাসে, তো দিলাম +1, এই 1 দ্বারা এই সবগুলোকে কি করব গুণ করব, 1 দ্বারা যে কোনো চলক বলো সংখ্যা বলো গুণ করলে যা আছে তাই হবে, তাহলে 3a² + 2 মাইনাস মাইনাস হবে, এটা কি হবে মাইনাস, তাহলে 3a² প্লাসের 3a² মাইনাসের কাটা 2 প্লাসের 2 মাইনাসের কাটা থাকবে কি 0, এটা হচ্ছে কি আমাদের নির্ণয় ভাগফল। তো তোমরা লিখে দিও, অতএব নির্ণয় ভাগফল এত, অ্যানসার।
34 নাম্বার প্রশ্নের সমাধান। তো আমরা ভাজ্য লিখলাম, সাজানো আছে, ভাজকও লিখলাম। সেম আগের কাহিনী। প্রথম পদটা হচ্ছে x⁴ ভাগ করতে হবে x²। কাটাকুটি করলে কি থাকবে? x²। লিখলাম। x² দ্বারা এইগুলাকে গুণ করব। তো x² দ্বারা প্রথম গুণ করব কি? x²। গুণ করলে কি হবে? x⁴। তো লিখলাম x⁴। আবার x² দ্বারা কাকে গুণ করব? মাইনাস xy কে গুণ করব। তো মাইনাসের জায়গায় মাইনাস x² x এ গুণ করলে কি হবে? x³ সাথে হচ্ছে y। তাহলে মাইনাস মাইনাস x³ y। আবার x² দ্বারা গুণ করতে হবে কি? y² দ্বারা। তাহলে কি হবে? x² আর y²। এটা কিন্তু প্লাসের, প্লাস x² y²। ওকে, এটা সামনে প্লাস আছে, মাইনাস, মাইনাসটা প্লাস, এইটা হবে মাইনাস। তাহলে x⁴ কি? কাটা। x² y² প্লাসের, এখানে x² y² কি? মাইনাসের। এই দুইটা কি? কাটা। কাটলে এখানে থাকবে হচ্ছে মাইনাস x³ y, আর থাকবে কি? y⁴। এগুলোর সাথে এগুলোর কোনো মিল নাই, সেজন্য আমরা যেভাবে আছে, এটা কিন্তু প্লাসের। তাহলে আমরা লিখবো x³ কি? y, আর এখানে প্লাসের কি আছে? y⁴। এইটা কাটা, এইটা কি? কাটা। থাকবে হচ্ছে এই দুইটা। ঠিক আছে। আবার ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করব। কি আছে? x³ y, নিচে হচ্ছে x²। x³ রে কাটলে কি থাকবে? x, সাথে কি আছে? y। তাহলে কি দাঁড়ালো? xy। এটা প্লাসের, লিখলাম প্লাসের xy। এখন এই xy দ্বারা প্রথম কাকে গুণ করব? x²। x² গুণ করলে কি হবে? x³ সাথে হচ্ছে y। তাহলে আমরা লিখব x³ y। আবার xy দ্বারা কাকে গুণ করব? মাইনাস xy দ্বারা গুণ করব। মাইনাস x এ গুণ করলে x² y গুণ করলে y², মাইনাস x² y²। আবার xy দ্বারা আমরা কাকে গুণ করব? y²। তাহলে x এর জায়গায় x, y আর y² গুণ করলে কি হবে? y³ প্লাসের। তো প্লাস xy³। তারপর সবগুলা কিন্তু একই রকমের হচ্ছে, তাহলে এতগুলা দেওয়ার কোনো মানে হয় না। মাইনাস প্লাস মাইনাস, তাহলে প্লাসের x³ y আর মাইনাসের x³ y কি? কাটা। এখানে x² y² রিলেটেড উপরে কিছু নাই, এক একটা এক এক রকম, সেই জন্য আমরা সাজিয়ে লিখবো। কি করব? সাজিয়ে। আগে আমরা x এর উপরে যে পাওয়ার আছে এইটা লিখবো, এটা কিন্তু প্লাসের। আমরা লিখবো x² কি? y²। এখানে মাইনাসের কি আছে? xy³ আর উপরে প্লাসের কি আছে? y⁴। আবার এই প্রথম পদকে আমাদের ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ, এটা কাটা থাকবে কি? y²। এটা কিন্তু প্লাসের। এই y² দ্বারা এই সবগুলোকে গুণ করব। তো প্লাস, যেহেতু প্লাস চিহ্ন দেওয়া লাগবে না, y² দ্বারা প্রথম কাকে গুণ করব? x² কে। x² আর y² গুণ করলে কি হবে? x² y²। লিখলাম। আবার y² দ্বারা কাকে গুণ করব? মাইনাস xy কে গুণ করব। মাইনাসের জায়গায় মাইনাস, x এর জায়গায় x, y² y গুণ করলে কি আসবে? y³ মাইনাস xy³। আবার y² দ্বারা আমরা কাকে গুণ করব? y² দ্বারা। তাহলে কি হবে? y⁴ প্লাসের y⁴। শেষ। এখন বিয়োগ করলে দেখবা শূন্য আসবে। তো দিলাম দাগ, প্লাসটা হবে মাইনাস, মাইনাসটা প্লাস, এইটা হবে মাইনাস। তাহলে এইটা প্লাসের, এইটা মাইনাসের কাটা, এইটা মাইনাসের, এইটা প্লাসের কাটা, এইটা প্লাসের, এইটা মাইনাসের কাটা থাকবে কি? 0। অতএব নির্ণয় ভাগফল এটা লিখে দিবা। শেষ, অ্যান্সার। আজকের পর্বে লাস্টের অঙ্ক 35 নাম্বার। তো ভাজক হচ্ছে এইটা, ভাজ্য হচ্ছে এইটা, সাজানো আছে। প্রথম পদ হচ্ছে a⁴ ভাগ করব হচ্ছে a², ভাগ করলে আরো থাকবে a²। লিখলাম। এই a² দ্বারা এই সবগুলাকে গুণ করব। তো a² দ্বারা আমরা প্রথম গুণ করব হচ্ছে a², তাহলে আসবে হচ্ছে a⁴। লিখলাম। আবার a² দ্বারা গুণ করব -2a কে। তো -2 এর জায়গায় -2, a² আর a গুণ করলে কি আসবে? a³। তাহলে -2a³। আবার a² দ্বারা আমরা গুণ করব কি? 3 কে। তাহলে কি হবে? 3a²। এটা কিন্তু প্লাসের, প্লাসের 3a²। এটা প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস।
তাহলে a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 কি কাটা, এইটার সাথে এইটার সাথে এইটার সাথে কোনো মিল নাই, এক একটা এক এক রকম। সেই জন্য আমরা আগে পাওয়ারটা আগে লিখবো, এর উপরে প্লাসের 2a কিউব, তারপর প্লাসের কি আছে 3, না এটা মাইনাসের, যেহেতু ব্র্যাকেট দিয়ে আমরা মাইনাস লিখছি, -3 স্কয়ার, আর মাইনাসের উপরে কি আছে প্লাসের কটা 11টা, প্লাস 11 a, আর মাইনাসের কত আছে 12, কি আছে। এখন আবার প্রথম পদকে 2a কিউবকে আমরা কি দ্বারা ভাগ করব a স্কয়ার, কাটলে কি থাকবে a, সাথে কি আছে 2a, এটা কিন্তু প্লাসের 2a। এখন এই 2a দ্বারা সবগুলাকে আমরা গুণ করব, গুণ করি 2a দ্বারা স্কয়ার কে গুণ করব, তাহলে কি হবে 2a কিউব, তো লিখলাম 2a কিউব, আবার 2a দ্বারা মাইনাসের 2 এর গুণ করব, তাহলে 2 দুগুণে 4, a গুণ করলে কি হবে a স্কয়ার, সাথে কি আছে -4 স্কয়ার, -4 স্কয়ার, আবার 2a দ্বারা কাকে গুণ করব 3 দুগুণে কত হবে 6, সাথে কি আছে a, প্লাসের 6a, প্লাসের হচ্ছে 6a। ওকে, এখন দেখি কি দাঁড়ায়, চিহ্নের পরিবর্তন, মাইনাস প্লাস মাইনাস, তাহলে এইটা কাটা, হ্যাঁ, আর মাইনাসের স্কয়ার আছে কয়টা 3টা, প্লাসের কয়টা আছে 4টা, তো প্লাসের কয়টা বেশি একটা বেশি, কয়টা বেশি একটা, আর কোনো কিছু মিল আছে, হ্যাঁ আছে, এখানে 11টা a আছে, প্লাসের মাইনাসের কয়টা আছে 6টা, 11 থেকে 6টা গেলে আর প্লাসের কয়টা থাকবে 5টা, কয়টা 5a, আর এখানে মাইনাসের কত আছে 12, আবার প্রথমটা দ্বারা কি করতে হবে ভাগ, কয়বার যায় প্লাসের, কিন্তু প্লাসের 1 দ্বারা সবগুলোকে গুণ করলে যা আছে তাই হবে, এটা কি আছে a স্কয়ার মাইনাস 2a প্লাস 3, চিহ্নের পরিবর্তন, মাইনাস প্লাস মাইনাস, তাহলে স্কয়ার স্কয়ারে কাটা, প্লাসের আছে 5টা, এখানে প্লাসের আছে 2টা, প্লাসের কয়টা হয় 7a, কি হয় 7a, মাইনাসের 12, প্লাসের মাইনাসের 3, তাহলে মাইনাসের কত হবে 15, কত হবে 15, আবার এই 7a কে কি দ্বারা ভাগ করব, কি দ্বারা a স্কয়ার, তাহলে এখন তো ভাগ করলে হয় না, আবার কি কোথায় আমরা ভুল করছি একটু চেক করি, এখানেই আমরা চেক করি, 2a কিউব 3a স্কয়ার, তারপরে হচ্ছে 11a মাইনাস 12, আচ্ছা আমরা পাওয়ার a টু দি পাওয়ার 5 কোনটায়, এখানে দেখি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পাওয়ার a টু দি পাওয়ার 5, এই তো বলি যে প্রতিবারই কেন একটা ভুল হয়, a টু দি পাওয়ার 5 প্রশ্ন তুলতে ভুল হয়েছে, এটাও a টু দি পাওয়ার কি 5, তাইলে a টু দি পাওয়ার আমরা প্রথম যে ভাগ করছি, আবার দেখি a টু দি পাওয়ার 5 কে কি দ্বারা ভাগ করতে হবে a স্কয়ার দ্বারা, তাহলে কি থাকবে a কিউব, কি থাকবে এটাই a কিউব হবে, তো দিলাম a কিউব, সব ঠিক করতে হবে, আবার এই a কিউব দ্বারা কাকে গুণ করব a স্কয়ার, গুণ করলে কি হবে a টু দি পাওয়ার 5, তাহলে এটা হবে a টু দি পাওয়ার কি 5, আবার a কিউব দ্বারা গুণ করতে হবে মাইনাসের কি 2a, -2 রেখে দিলাম, a কিউব আর a গুণ করলে কি হবে a টু দি পাওয়ার 4, -2a টু দি পাওয়ার 4, -2a টু দি পাওয়ার 4, আবার a কিউব দ্বারা কাকে গুণ করতে হবে 3, তাহলে কি হবে 3a কিউব, প্লাসের 3a কিউব, ঠিক আছে। তো মুছে দেই, আমি আন্তরিকভাবে দুঃখিত এই ভুলটা হওয়ার কারণে, আমি আবার লিখতেছি, তাহলে এইটা কাটা, এখানে a টু দি পাওয়ার 4, আর কি মিল আছে কোনো কিছু, a স্কয়ার উপরে কি a স্কয়ার রিলেটেড আছে, নাই, কি নাই, মিল নাই আর কোনো কিছু না, এটা কার কোন জায়গা, এখানে 3a কিউব, আচ্ছা আমরা আবার দেখি, হ্যাঁ 3 দ্বারা ঠিক আছে 3a কিউব হবে, a কিউব দ্বারা 3 কে গুণ করলে কি হবে 3a কিউব হবে। ওকে, a টু দি পাওয়ার 5 a টু দি পাওয়ার 5 কাটা, তাহলে আমরা পাওয়ার যুক্ত আগে লিখি, আগে কি a টু দি পাওয়ার 4, এটা প্লাসের না মাইনাসের, প্লাসের 2a টু দি পাওয়ার 4, তারপর লিখবো মাইনাসের কি 3a কিউব, তারপর কি লিখবো প্লাসের 11
এ মাইনাসের কত 12। এখন ঠিক আছে, এই 2a⁴ কে আমরা স্কয়ার দিয়ে ভাগ করলে আর কি থাকবে স্কয়ার, তাহলে কি দাঁড়াবে প্লাসের 2a²। এই 2a² দ্বারা সবটিকে গুণ করব, 2a² দ্বারা স্কয়ারকে গুণ করলে কি হবে 2a⁴ কি হবে 2a⁴। 2a² দ্বারা 2a কে গুণ করলে 2 দুগুণে 4, a² গুণ করলে a³ তাহলে সাথে মাইনাস আছে -4a³ হবে। আবার 2a² দ্বারা 3 কে গুণ করলে 3 দুগুণে কত হবে 6, সাথে কি আছে স্কয়ার প্লাসের, কিন্তু প্লাসের 6a², প্লাসের 6a², বাস আর কিছু থাকে না। এখন ঠিক আছে, মাইনাস প্লাস মাইনাস এই দুইটা কি কাটা, মাইনাসের a³ আছে 3টা, প্লাসের কয়টা আছে 4টা, তাহলে প্লাসের কয়টা বাকি বেশি আছে একটা, তাই না? আর কোনো কিছু মিল আছে কি না, আর কোনো কিছু মিল নাই। পাওয়ারটা আগে লিখবো, মাইনাসের কি 6a², -6a² প্লাসের কত 11a আর মাইনাসের কত আছে 12। আবার প্রথমটাকে a³ কে কে দ্বারা ভাগ করব, ভাগ করলে কি থাকবে a প্লাসের a লিখলাম, এ দ্বারা সবদিকে গুণ করব, এ দ্বারা স্কয়ারে গুণ করলে কি হবে a³, এ দ্বারা 2a কে গুণ করলে কি হবে 2a² কি হবে মাইনাসের -2a², এ দ্বারা 3 কে গুণ করলে কি হবে 3a প্লাসের কি 3a মাইনাস প্লাস, তারপর কি হবে মাইনাস, এইটা কাটা, মাইনাসের আছে 6টা, প্লাসের আছে 2টা, 6টার থেকে প্লাসের 2টা বাদ দিলে মাইনাসের আরো কটা থাকে 4টা, -4a²। প্লাসের আছে 11টা, মাইনাসের কয়টা আছে 3টা a, তাহলে প্লাসের আরো কয়টা থাকে, প্লাসের আর 8 কি a, আর মাইনাসের কত আছে 2l। আবার -4a² কে কি দ্বারা ভাগ করব স্কয়ার দ্বারা, স্কয়ার কাটা থাকবে কি -4, লিখলাম -4, এই -4 দ্বারা স্কয়ার কে গুণ করলে -4a² কি হবে -4a²। আবার এই -4 দ্বারা কাকে গুণ করব -2a, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণে 4, 8 4 দুগুণে 8, সাথে কি আছে a 8a প্লাসের 8a। আবার এই -4 দ্বারা কাকে গুণ করব 3 কে, তাহলে কি হবে 3 4 কত হয় 12, সাথে কি আছে মাইনাস, তাহলে -12, মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, এটা হবে প্লাস। তো এখানে মাইনাসের 4টা প্লাসের 4টা কাটা, 8a প্লাসের 8a মাইনাসের কাটা, 12 12 কাটা থাকবে কি 0, অতএব নির্ণয় ভাগফল এত অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে আজকে ছিল আমাদের লাস্টে পর্ব, ভাগ করে সব শেষ, আমরা পরবর্তী পর্বে 4.3 থেকে শুরু করব। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।